এটা বলো তো কি? কালী পুজোর বোম নয়, এটা বলে মোমবাতি। আমি এটা দিয়ে অনেককে ভয় দেখিয়েছি। কালী পুজোর হয়তো আজকে দ্বিতীয় না তৃতীয় দিন, কিন্তু আমি এখনো আইব্রো করারই টাইম পাইনি। ইয়েস, ইয়া, থ্যাংক ইউ, বাই বাই। আমার অফিসের টাইমিং হচ্ছে 2টো থেকে 11টা, বাট আমি কালী পুজোর জন্য রিকোয়েস্ট করে আজকে 10টা থেকে 7টা জব করছি, যাতে আমি একটুখানি ঘুরতে বেরোতে পারি। তোমরা বিশ্বাস করবে যে আমি নৈহাটিতে থেকে এখনো বড়মা দর্শন করতে যেতে পারিনি। কিছু বছর আগে অব্দি বাবা মার সাথে নৈহাটির সব ঠাকুর দেখে সবার শেষে যেতাম বড়মার কাছে, আর বড়মার কাছে গিয়ে প্রথম 5 মিনিট তো শুধু বড়মার দিকেই তাকিয়ে থাকতাম। বড়মার সেই বিশাল রূপ দেখে আর ভক্তিতে চোখ থেকে জল বেরিয়ে যেত। আর এখন হাজার ভিড় ঠেলে গিয়েও 5 মিনিট বড়মার সামনে দাঁড়ানো যায় না। আমি জানি শুধু নৈহাটি বাসীরাই আমার কথার মিনিং আর ইমোশন দুটোই বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, এবার বড়মার কাছে যাওয়ার সাহসও আমি জোগাতে পারছি না। প্রায় প্রত্যেকবারই আমি বড়মার কাছে দণ্ডি কাটি, কিন্তু এবার আমাদের অসুখ চলছে বলে আমি দণ্ডি কাটতে পারলাম না, আর বড়মার দর্শনও করতে পারলাম না। আমার মনে হয় না এবার আমি বড়মার কাছে যেতে পারবো। তো তোমরাও যারা আসতে পারোনি আর মন খারাপ করছো, একদম মন খারাপ করো না। বড়মা আমাদের মনে আছে, তো একদম কষ্ট পেও না। বড়মাকে ডাকতে গেলে মন্দিরে আসতে হবে না, বাড়িতে বসেও আমরা ভক্তি করে বড়মাকে ডাকতে পারি বলবো। বাট আই থিঙ্ক এই টিপটা একটুখানি ভয়ঙ্কর লাগছে। আগে আমি ড্রেস পরে আসি। আমি প্রথমবার সারারা সেট পরলাম, তাও আবার অরেঞ্জ কালারের, বাট আই থিঙ্ক আমার টিপটা চেঞ্জ করতে হবে। আর এই যে এই ইয়ারিংসটা কিনেছিলাম সেদিনকে, এটা আই থিঙ্ক এই জামাটার সঙ্গে যাবে। এই চুড়িগুলোতে এত অভ্র কি বলবো। আমি রেডি হয়ে গেছি, বাকি কাজটা কমপ্লিট করে আমি যাই একটুখানি ঠাকুর দেখে আসি বন্ধুদের সাথে। ও হ্যাঁ, ধর্ম যার যার, পরমা সবার।